যদি আপনি আপনার ফেসবুক পেজের এই 5টি ভুল করা এখনই অফ না করেন, তাহলে আপনার ফেসবুক পেজ কখনোই মনিটাইজেশন হবে না। আর মনিটাইজেশন না হলে ওই পেজে কখনো কাজ করে লাভও নাই। তো আমি এখন আপনাদের বলবো যে কিভাবে আপনারা সঠিকভাবে এই ভুলগুলো সমাধান করবেন এবং সঠিকভাবে পেজটি গাইডলাইন দিবেন। সো কোন সেই 5টি কাজ, যে 5টি কাজ আপনার ফেসবুক পেজে করা যাবে না, সেই 5টি কাজ সম্পর্কে আমি এখনই আলোচনা করব। তো নাম্বার 1 হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক শেয়ার। এই কাজটি আপনি কখনোই আপনার ফেসবুক পেজে করবেন না। ধরুন আপনি প্রথম আপনার একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করছেন আজকেই, সেখানে একটা ভিডিও পোস্ট দিছেন। সেই ভিডিওটা পোস্ট দেওয়ার পরেই আপনি সেটা বিভিন্ন জায়গায় শেয়ার করছেন, যেমন ফেসবুক গ্রুপ হোক, ফেসবুক মেসেঞ্জার, বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ হোক বা ইনস্টাগ্রাম। তো যে সোশ্যাল মিডিয়াতেই হোক, আপনি যদি আপনার ফোন দিয়ে আপনার নিজের ভিডিও কখনো শেয়ার করেন, তাহলে সেই ভিডিওতে আপনি কখনোই ভালো কোনো রিচ পাবেন না এবং সেই পেজে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এটা হচ্ছে নাম্বার 1 টিপস। এভাবে শেয়ার করার পর যদি আপনার বন্ধু বান্ধব আপনার ভিডিওটি 1 থেকে 2 সেকেন্ড দেখে, 2 সেকেন্ড থেকে বেরিয়ে আসে, তাহলে ফেসবুক ধরে নিবে যে সেই ভিডিওটিতে কোনো রকমের কপিরাইট আছে বা কোনো ধরনের স্প্যাম স্কোর আছে, যার ফলে সেই ভিডিওটি কখনো আর র্যাঙ্ক করবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নতুন পেজের ক্ষেত্রে কিভাবে প্রথমের দিকে ভিউটা আনবো? তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোয়ালিটিফুল ভিডিও দেন, ভালো কোয়ালিটির টাইটেল দেন, ভালো কোয়ালিটির ডেসক্রিপশন লেখেন, তাহলেই দেখবেন যে আপনার ভিডিওতে ভালো রকমের একটা ভিউ চলে আসছে। নাম্বার 2, যে ভুলটা আপনি আরো কখনোই করবেন না, সেটা হচ্ছে কোলাবেশন। আমরা ফেসবুকে যখন ভিডিও পোস্ট দেই, তখন আমরা কিন্তু ফেসবুকের কিছু নিচে দেখতেই পারি যে কোলাবেশন নামে একটা অপশন আছে। সেই অপশনে আমরা যদি কোনো কারোর সাথে যদি সেই ভিডিওটা কোলাবরেট করি, তাহলে কিন্তু আপনি কখনো আপনার পেজে মনিটাইজেশন পাবেন না। কারণ ফেসবুকে নিয়ম আছে যে বুস্ট দিয়ে হোক বা কোলাবরেশন করে হোক বা কোনো গ্রুপ বা কোনো পেজে যদি আপনি আবার শেয়ার করেন, তাহলে সেই শেয়ারের মাধ্যমে যদি আপনি চান ওয়াচ টাইম পূরণ করে, ফলোয়ার পূরণ করে মনিটাইজেশন নিতে, তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। সো আমি মনে করি কোলাবরেশন থেকে এখনই নিজেকে বিরত রাখুন, নিজের সঠিক গাইডলাইন দিয়ে কাজ করুন। নাম্বার 3, কমেন্ট স্প্যাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনের খুবই পরিচিত একটি জিনিস। আমরা বড় বড় গ্রুপ হোক বা বড় বড় পেজ হোক, আমরা সেইখানে যাই দেখি অনেকেই কমেন্ট করে ফলো টু ফলো ব্যাক, ফলো টু ফলো ব্যাক। আপনি যদি এই কাজটা করেন আপনার পেজ দিয়ে, আবার যদি একাধিক কমেন্ট করেন, তাহলেও কিন্তু এটা ফেসবুক বড় ধরনের স্প্যাম স্কোর ধরবে। আবার অনেকে আমরা কি করি, আমার নিজের ফেসবুক আইডি আছে, আইডিতে আমার নিজের প্রথমে পেজের লিঙ্কটা কপি করি, কপি করার পরে বড় বড় পেজ হোক বা গ্রুপ হোক সেখানে নিয়ে যায় আমরা কমেন্টে পেস্ট করে দিই। তো এই ভুলগুলো যদি আপনি করেন, এইভাবে যদি ফলোয়ার আনেন আপনার পেজে, যদি ভিউ আনেন, তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। সো আমি মনে করি এরকম কমেন্ট স্প্যাম থেকে নিজেকে বিরত রাখুন, সঠিকভাবে কাজ করুন। নাম্বার 4, যে স্টেপটা রয়েছে সেটি হচ্ছে ফুটেজ কপি। আমরা যখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করি, তখন আমাদের ভিডিওর ক্লিপের মধ্যে অন্য কোনো অ্যাক্টর হোক বা কোনো ভাইরাল কিছু হোক, সে যে ক্লিপটা থাকে সেই ক্লিপটা আমরা ভিডিওর মধ্যে পোস্ট করে দেই। তো এই ধরনের ক্লিপ যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনি কখনোই আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন না, বরং এতদিনের কষ্টই আপনার বৃথা যাবে। কারণ আপনি একসময় যায় কপিরাইট ধরা খাবেন, কারণ ওই ক্লিপটা মেন আপনার না, সেহেতু আপনি একদিন না একদিন কপিরাইট খাবেনই। নাম্বার 5, যে মেন বিষয়টা, সেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন। আপনি যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন নাই মানেন, যদি না মেনেই কাজ করেন, তাহলে আপনি ওই কাজ করে কখনোই কোনো লাভ হবে না বলে আমি মনে করি, এবং এটা সবাই জানে। সেহেতু আমি মনে করি আপনি আগে সঠিকভাবে ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানুন, জেনে বুঝে তারপর কাজ করুন। ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কোনো রক্তাক্ত ছবি হোক বা কোনো হ্যারাসমেন্ট, এরকম কোনো ধরনের ছবি ফেসবুকে পোস্ট করা যাবে না। তারপরে আরো আছে, যেমন কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না কাউকে, কোনো খালি গায়ে ছবি দেওয়া যাবে না, কোনো সেক্সুয়াল ছবি দেওয়া যাবে না, আবার আপনার কোনো রক্তাক্ত ছবি দেওয়া যাবে না। এগুলা যদি আপনি দেন, আপনার ফেসবুক আইডি হোক বা পেজ হোক, আপনার যেখানে কাজ করুন না কেন, যদি আপনি এগুলা নিয়ে পোস্ট করেন, তারপর আপনি আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে, সো আপনি মনিটাইজেশন পাবেন না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি এরকম রিলেটেড আরো কিছু ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানেই।